খুলনা বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন নতুন করে অনেক শিশু আক্রান্ত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, খুলনা মেডিকেলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? হামের রোগীদের কি অবস্থা? চিকিৎসকরা কি বলছেন? সার্বিক বিষয় জানাবেন আজকের দিনের। সাজিয়া, ধন্যবাদ আপনার। আসলে খুলনা বিভাগ জুড়েই কিন্তু হামের যে প্রাদুর্ভাব এবং হামের যে সমস্ত উপসর্গ রয়েছে সেটি কিন্তু নিয়ে রোগী ভর্তি রয়েছেন। আমি যেখানে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে সর্বশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী 41 জন রোগী ভর্তি রয়েছে, অর্থাৎ শিশু ভর্তি রয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে খুলনা মেডিকেল কলেজে এ পর্যন্ত, অর্থাৎ 15ই মার্চ থেকে এ পর্যন্ত 4 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। একইভাবে খুলনা বিভাগে এ পর্যন্ত 20 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যুবরণ করেছে 12 জন কুষ্টিয়ায় এবং ঝিনাইদহে 2 জন রয়েছেন। আসলে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে আসলে হামের যে পরিমাণ শিশু রোগীর সংখ্যা আসলে বাড়ছে, সে পরিমাণ আসলে তাদের কিন্তু সামর্থ্য নেই চিকিৎসা দেওয়ার। তার কারণ হচ্ছে যে প্রতিদিন তাদের সামর্থ্য অনুযায়ী তারা চিকিৎসা দিচ্ছেন। আসলে এইখানে একটি আলাদা ওয়ার্ডও করা হয়েছে, তবে আলাদা ওয়ার্ডে তাদের আসন সংখ্যা সীমিত রয়েছে, অর্থাৎ এখানে 30 জন শিশু রোগীর চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে প্রতিদিনই এখানে কিন্তু প্রায় 30 জন হামের রোগী এসে ভর্তি হচ্ছেন, যে কারণে আসলে তাদের চিকিৎসা দেওয়া অনেকটা কঠিন হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন যে আসলে তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যখন হামের উপসর্গ নিয়ে আসে, তখন তারা বলছেন যে আসলে বাইরে অন্য কোনো জায়গায় চিকিৎসা নিতে, কারণ তাদের ধারণ ক্ষমতা নেই, একেবারেই বেড তো নেই। একই সাথে ফ্লোর যে রয়েছেন, অর্থাৎ মেঝেতেও কিন্তু শিশু রোগীগুলো ভর্তি হচ্ছেন। আসলে মেঝেতেও এখন এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা নেই। একই সাথে সাথে আপনাকে জানিয়ে রাখি, আসলে যে সমস্ত খুলনা বিভাগ জুড়ে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলো রয়েছে, এখানে কিন্তু আসলে হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হতে গেলে এক ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। আসলে কোনো ক্লিনিক, কোনো হাসপাতাল ভর্তি নেয়, আবার কোনোটি নেয় না, কারণ হামের কথা শুনলে অনেকটা তারা এই রোগী তাদের হাসপাতাল ক্লিনিকে ভর্তি করতে চায় না। সে কারণে আসলে অভিভাবকরা এক ধরনের বিপাকে রয়েছেন। আসলে সব মিলিয়ে সাজিয়া একেবারেই নাজেহাল অবস্থা খুলনার এই বিভাগ জুড়ে হামের যে প্রাদুর্ভাব, সেটি নিয়ে চিকিৎসকরা বলছেন যে আসলে তারা তাদের সাধ্য মতন চেষ্টা করছেন, তারপরেও তারা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ টিকা নেওয়ার জন্য এবং বাচ্চাদের বাড়তি যত্ন নেওয়ার জন্য। আমার কাছে আপাতত এই ছিল সাজিয়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনা বিভাগের হামের প্রাদুর্ভাবের সর্বশেষ খবর।